মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল, এখানে সব মানুষ আসতে পারবে না। আমাদের দেশের নাম আছে, কাজ নাই, নাম হলো ওমর ফারুক। সাহসী বালোয়ান, বিড়াল যদি বলে ম্যাও, আর উনি ওই এলাকায় নাই, এরকম ওমর ফারুক আছে না নাই? নাম দিছে ওমর ফারুক, সাহস একটুকু নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। আপনার কাছে 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরিয়া শনিবার আসবে। এরকম আবু বকর আছে না নাই? নাম আছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। এরকম ইমান আলী আছে না? তখন 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, কিন্তু বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বলতেছে, স্বামী বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, তুমি একটু যাও। কত মানুষ যাচ্ছে? ইমান আলী কয় চুপ কর, পেতনি। ভোগ আবার পেতনি কয়। প্রেম আর ভালোবাসা, আদরাত মোহাব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরিয়া রিমেন্টে নিয়ে, মানুষের হাত পাও লুলো করে দিয়ে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। কথা বল না কে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, বুঝলি ভালো। আমার ভাই ভালো করে লক্ষ্য করে শুনুন তো। ইমান আলী বিবি বলছে, ইমান আলী বলছে, আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি তো? বলে হ্যাঁ। হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এটা তো বিরক্ত হয়ে গেছে। হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে দে হাজার হাজার মানুষ। ইমান আলী চিন্তা করতেছে, আল্লাহ, কোরআনের মাহফিলে এত মানুষ, যাত্রায় তো এত লোক হয় না। ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশে এমনও তাফসীর মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায়। এরকম মাহফিল হয় না? হয়। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম একটা স্টেজ, পাশে একটু জায়গা আছে। ইমান আলী যা বসছে। কে বসছে? জোরে বলুন। ইমান আলী। হারিকেলের আলো কমা দিয়ে উনি বসে পড়ছে। ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষ জিজ্ঞেস করছে, ভাইজান এইটাই ওয়াজ না? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা হলো ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, প্রধান বক্তা স্টেজে এসে বসে গেছে। তো ইমান আলীর সামনে বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছে। এক পর্যায়ে মৌলানা সাহেব হাজার হাজার মানুষ দেখে এক পর্যায়ে আলোচনা করছে। আমার ভাইরা আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছি। ও আমি কোরআনের মাহফিলে যাব না। আর আমার বিবি পাম্পটি দিয়ে পাঠা দিলেন, হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এখানে আসছি এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান আলী মানুষের আইলো ঠেলে, যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী থাকবে না, চলে যাবে। যাই যাই বাপ উঁচু হয়েছে, চলে যাবে। যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাইছি কি রে? আমি যাই যাই বাপ এই খবর হুজুর জানলো? হ্যাঁ, আমি আসবো না কোরআনের মাহফিলে আসছি, হুজুর কয় ইমান এখানে আসছে। আবার আমি ইমান যাই যাই ভাই চলে যাব, হুজুর কয় ইমান এখানে আছে। তাহলে তো এখানে থাকা যাবে না। হুজুর বলবে যে ইমান সুদও খায়, যা এখানে থাকবো না। এই বলে হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে আপনার ওই মসজিদের ওই পাশে গেছে। রাস্তার পাশে যা গাড় ঘুরে দেখতেছে যে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো।
যেই কইছে ধরো ইমান কয় সাজছে। এত মানুষ মিলে একজন করে যদি থাপা দেয় তাহলে তোমার জানি বাঁচবে না। ইমানের উঠে দৌড় চড়াইছি। বিশ্বাস করেন ভাই, পেঁয়াজের খেত কেবলই একটা নিরেনতে উঠছে, খেতে পানি দিছি, খেতে নামলে খালি পাও দেবে না। ইমানের যায় আর স্লিপ কেটে কেটে খালি গোল দিয়ে দিয়ে ওঠে। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে, ইমান আলীর বিবি নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলীর বিবি দোয়া করে, আল্লাহ রে, এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি রেখে দিয়েছো। আল্লাহ, আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি আমার স্বামী ইমান আলীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে, রুস্ত হেদায়েত ছুটোই পিছন দিয়ে যায়, একবার বক্সের মারে, একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। তো ইমান আলীর বিবি ইমান আলী বলতেছে, স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পামপট্টিতে পাঠা দিলি, হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি না দৌড় দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। আমার কথা কি বুঝতেছেন? আমাদের ভিতরে খালি খোলস আছে, মানুষ আছে, ভিতরে ইমান নাই। আমার ভাইরা, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসে বাদান তিনটে জিনিস ভালোবেসেছেন। আল্লাহর নবী 1 নাম্বার ভালোবেসেছেন খুশবুকে, আতরকে। 2 নাম্বার ভালোবেসেছেন নবী মা জাতিকে, আর 3 নাম্বার আল্লাহর নবী ভালোবাসলেন বাদান নামাজকে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী দুনিয়ার বুকে আছে 1 নাম্বার ভালোবাসছেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার নামাজ। আমার কথা কি বুঝতেছেন? এই 3টা সাবজেক্টের উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম ভালোবাসলেন কাকে? খুশবুকে, আতরকে। আচ্ছা বলেন তো, আতর কোন জায়গায় লাগান লাগে? আপনারা আতর কোনদিন লাগান নাই? কোন তো আতর কোথায় লাগান লাগে? হ্যাঁ, আমি জানি এটি বলবেন। কোরআন শরীফ আমার সামনে হাতে নিয়ে শপথ করে বলতে পারি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ নবী যেই জায়গা আতর লাগাইছে ওই জায়গা আমরা আতর লাগানো জানি না। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। রাসূল বললেন, আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিব করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, জামালে খোদা, কামালে মুহাম্মদ, জামালে খোদা, কামালে মুহাম্মদ। আমার ভাইরা, আমার যেই লোকটার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা আছে, নবীর সুন্নতকে বাদান দিয়ে আঁকতে ধরিবে। আল্লাহ নবী বলেছে, আমি নবী যেই জান্নাতে যাব, একই জান্নাতে আমরা 2 জন অবস্থান করব। আল্লাহু আকবার। অথচ রাসূলের সুন্নত তরিকায় আতর লাগানো জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, যা বলতেছে, মা শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি ডাক দিছে, বাজান, বাপ, আব্বা। জামাই চিন্তা করছে, আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় না। জি আম্মা। কি আম্মা? মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয়, আব্বা জান, আম্মা জান। আসলে কি জান?
কথা কয় না পাবলিক কি করেন আসলে কি জান যেই জায়গা আসা যান ওই জায়গা নাই প্রাণ আর যেই জায়গা নাই যান সেই জায়গা পান আল্লাহর ওলি মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল যেরকম সুবহানাল্লাহ খেদমতে মা দরবেদার কোন এখতিয়ার তাসাফিয়ার মানে দৌলত বখতিয়ার তাসাফিয়ার মানে দৌলত বখতিয়ার মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সেজন্য আল্লাহ জান্নাতের খাম্বায় চুমো দিল চিল্লা কান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা রসুলের সুন্নাত তরিকায় আমরা আতর লাগানো জানি না কিন্তু গরুর খুর সহ খাই কথা বুঝেন না তো জামাই শ্বশুর বাড়ি গেছে যা বলতেছে বাবা আব্বা তোমার শ্বশুরের অসুখ পুকুরের পাট পচে যাচ্ছে যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে পাট বোঝেন না কথা কয় না পাট কি বোঝেন তো শাশুড়ি যখন আব্বা বলছে যে তোমার শ্বশুরের অসুখ দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না যদি পাটটা তুলে দিতে বাপের কাজ করতে জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্প দিয়ে পুকুরে নামে খালি পচা পাট ডুব পেরে পেরে তুলে দিচ্ছে শাশুড়ি কয় এক পামে কাজ হয়ে গেছে বাংলাদেশের ছেলেরা তো পামে পাবো কারণ পাট তুললে গাতে গন্ধ বের হয় না বাদাম কথা কয় না রে জনগণ ঠিক কিনা বেটা সাল বাজগে এক কার হক কথার সত্য কথার সাই দেয় না পাট দিয়ে গন্ধ বের হয় না শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ হাট বাজারে যাবে গাতে গন্ধ বের হবে এক শিশি আতর দিয়েছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবে জামাই করছে কি আতরের শিশি পায়া শিশির মুখ খুলে হাতের তালিয়ায় ডাইলে এইরকম করিয়া কথা কি বুঝতেছেন নাকি যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে শাশুড়ি কয়টা জামাই নে তামাই আতর লাগাবে কোথায় বেটা আতর লাগাই কোথায় সব জায়গা লাগাইছে অর্ধেক আতর ছিল হাতের তালিয়া ডাইলে চুমুক দেখাইছে শাশুড়ি কয় করে কি জামাই আতর খায় বলতেছে মা আসি শাশুড়ি আর কি বলবে জামাই আতর খাইছে খালি গার কাজ করছে জামাই বাসায় চলে গেছে বাড়ির চলে গেছে পরের দিন জামাইয়ের ভাই আইছে হলো মাওই বাড়ি তাহলে বলা হয় পুত্র কি হয় আপনারা কি বলেন পুত্র গেছে মাওই বাড়ি যা বলতেছে মাওই মা ভালো আছেন আসি বাবা তোমার ভাই কি বোকা একটু তো বোকা আছেই মাওই মা কি হয়েছে মাওই মা আর কয় না বাবু এটা মানুষের কাছে বলা যায় না এক শিশি আতর দিলাম শিশির মুখ খুলে হাতের তালিয়া ডাইলে আতর যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে যেখানে লাগান যায় না কাপড় তুলেও লাগাইছি আমার কথা কি বুঝতেছেন নাকি তারপরে কি করছে আরে বাবু এটা মানুষের কাছে বলা যায় না আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়া ডাইলে চুমুক দেখাইছে কয় মামিমা বলেন কি ওর সাথে পড়তাই পার না হলো ডবল বোকা আতর খায় মুড়ি দেওয়ার সুদেই খাইছে নাকি মুসলমানের বাচ্চা হ্যাঁ আতর লাগানো জানেন না এ পর্যন্ত আল্লাহর জান্নাতে কিভাবে যেতে চান আজকে আতর লাগানোর কথা শুনে বাড়ির চলে যাবো ইনশাআল্লাহ রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন এক হাতরেও আল্লাহ জান্নাত দিবে সুবহানাল্লাহ তো বড় কথা আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো সুবহানাল্লাহ তো বড় কথা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল দরকার মারহাবা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কি জন্য মন খারাপ করে বসে আছে না আপনার টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব আল্লাহ সব অভাব গুণে আল্লাহ দূর করে দিবে আমার নবী বলে জিবরাইল
মাহফিল, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থিরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে বাদাম চলে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইসনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতরে থেকে আল্লাহর একটা বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদাম নূর চুমকিছে। পা আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে একটি তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা আকাশে যেমন ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। আমার ভাইরা, আমার এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদাম চলে গেলেন। কিছু দূর আঘাত রাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইসনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদাম বের হয়ে আসলেন। এমন কালো বেগুন সুনোর মধ্যে দিয়ে পোড়ালে যেমন বাদাম আপনার কালো কুচ্ছি হয়, ঝুপসে যায়, ওই রকম একটা কালো কুচ্ছি মানুষ বাদাম বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলে জিবরাইল রে, দুইটা মানুষ দেখাইলে এর কারণ আমাকে একটু বুঝাও। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইয়ে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওমাইয়া কগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, পাল ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আর আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিভৎসরে কাতারে দাঁড়াবে। আমাদের দেশের এমন বাদান ছেলে আছে, এই ছেলেরা বাদান নামাজ পড়ে না, এমনও মানুষ আছে বাদান নামাজ পড়ে না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুবু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা যদি বললে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করতেছে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? এ খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদে খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? পাখি বলো বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়ের সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এটা কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিয়ে ধৌত করলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে, দলন দিয়ে, পানি দিয়ে
দিয়ে বাদান যত করলে সেইটা পরিষ্কার হয়। আপনার কলপের মধ্যে অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? এ খাসলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লো সাইয়ের সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আল্লাহর নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, নারাই তাকবীর। বাস, খুব সুন্দর জিকির তাকবীর হয়েছে। তাকবীর আজকে হবে দুইটা। কয়টা? একটা হলো বিবাহিত তাকবীর, একটা অবিবাহিত তাকবীর। কারণ আপনারা ছোটবেলা আমরা ফুটবল খেলছি বিবাহিত আর অবিবাহিত, তাই খেলছি না ভাইজান? এক একদিন বিবাহিতরা ফুটবল খেলা পারছে, একদিন অবিবাহিতরা পারছে। আজকে আল্লাহর ফুটবল খেলায় কোনো শরীরের ব্যায়াম হইতে পারে, কোনো নেকি নাই। আর আল্লাহ লিল্লাহে তাকবীর যখন দেবো, আল্লাহর বরত্ব বলে তখন ঘোষণা দেব, লক্ষ লক্ষ নেকি দিবে কে? আল্লাহ। এখন তাকবীর হবে যারা বিয়ে করো নাই তাদের তাকবীর, আর যারা বিয়ে করছেন তারা জবান বন্ধ রাখবেন, খেলা কিন্তু আপনাদেরও হবে। যারা বিয়ে করছেন দয়া করে জবান বন্ধ রাখবেন, আর যারা বিয়ে করো নাই তাদের একটা তাকবীর হবে। এবার যুবকরা রেডি আছো তো তোমরা? গলাটা পরিষ্কার করো, বলে রেডি? তাকবীর। এখন বিয়ের তলাতে হাতে যে তাকবীর যে দিলে এখন দেখ করে না না, এই যুবকরা তাকবীর দিলে হাতের সাথে যে আল্লাহু আকবার বললে, এখন যদি না পারি খবর কিন্তু আছে। হ্যাঁ ভাইজান রেডি? হাতে ভাইজান রেডি বলি ইনশাল্লাহ। আছেন তো? কি বিয়ের তো ঠিক আছেন তো? আমি কিন্তু বিবাহিত, সর্বনাশ জানি হয় না। না না না, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, ওদের হাতে তাকবীর দিয়ে ওদের বাড়া দিয়ে হান থাকলে থাক মরো। বাচ্চা বর কাছে কি মুখ দেখা গেলে? আর এখন সম্মিলিত একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। এখন বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা তাকবীর, ঠিক আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, বাস ঠিক আছে। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো আল্লাহর প্রতি, যারা ঈমান আনছো আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহ বললেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, আগে ঈমান আনো, এরপরে নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 25 বছর, আপনার ছেলে এখনো আপনার ওই ফজরের নামাজ বাদান করে না। ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও বাদান ফজরের নামাজ পড়ে না। আপনার ছেলে যখন বিয়ে করতে যাবে ওই দিন বাদান আমরা 2 রাকাত নফল নামাজ পড়িয়ে, আল্লাহর ওলিরা বলেছে, মুফাসসির কিরাম বলেছে, যেদিন বিয়ে করতে যাবে মানুষের ওই দিন মনটা বাদান সব চাইতে বাদান ফেরেশ থাকে। ওই দিন যদি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এই দোয়াটা কবুল করিয়া নেয় কি? এখন একটা ছেলে বিয়ে করতে যাবে, আপনার ছেলের বয়স 20 বছর, যুবকটাকে যদি বলা হয় যুবক আজকেই তুমি বিয়ে করবে, আজকেই তোমার বাসর ঘর, আজকেই তোমার বাসর ঘর হবে, একটা সুন্দর একটাকে টুকটুকে মহিলা আজকে তোমার সঙ্গী হবে, আজকে 2 জন তোমাদের মধুর মিলন হবে, আজকে তোমার বাসর ঘর হবে। এই বিয়ে করতে যাইবে, 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে আমি নফল নামাজ পড়তে পারি না, একা একা নামাজ পড়তে পারে না। ইমাম সাহেবকে ডাকিয়ে আইনে নফল
নামাজ পড়ায়, জোরকন ঠিক কিনে। কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ? কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক বলা যায় না বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারিমুল মাউত কখন তোমার সামনে এসে যাবে। বাবা আল্লাহর আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া তোমার আমার রূহটা বাদান কবজ করবে। মালাকাল মাউত যখন আসবে আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই লোকটার রূহটা যখন কবজ করবে, এই লোকটার বাদান পানি পিপাসা বাদান লাগিয়ে যায়। ও বাদান চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, নানার নামে 1 চামচ পানি খাও। পানি খায় আর লোকটা বাদান দেখ পারে। পাবলিক বলে এইরকম করে কে? কেউ কেউ বলেন না না এটা হিসাব নিকাশ করতেছে। আসলে এটা হিসাব নিকাশ করতেছে না। আপনার ওই খালু মন্ত্রণালয় চাকরি করে, ওই সুদ খায়, ওই সুদ করে নামে পানি দিছে। এই লোকটা বাদান ডেক পাইতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মরণের সময় ওই লোকটা শান্তি পাবে। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসার তালে মা, হাতে দরিয়া গাছে তালে মা, সর্বতে দি দেরে বাইয়া, সর্বতে দি দেরে বাইয়া, আবলুবে মা আবুবে মা। কবি বলেছে মরণের সময় এমন পানি পিপাসা লাগবে, 7 সমুদ্রের পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, গলার মধ্যে ডালা যায়, ওই লোকটার বাদান পিপাসা নিবারণ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে বাদান কোরআনের দুর্গ নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছি বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে পালকি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কন ঠিক কিনা? মালাকাল মউত আজরাইল যেদিন আপনার আমার সামনে এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা কবজ করবে। আপনার ওই সময় যদি বলা যায় আজরাইলে আমি তোমাকে 5,000 10,000 টাকা ঘুষ দিলাম, এবছর আসো না, আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল কি বাদান মানবে? মরণ হতে যদি পালাও মরণ তোমার লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকোশোতা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পালাও লুকোশোতা লাগবে সিঁড়ি। মানুষ মারা গেলে ও বাদান, মানুষ মৃত্যুর আগে যেই জায়গায় বাদান পালাক না কেন, আল্লাহর আজরাইল মালাকাল মউত আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব না। চিল্লাকন ঠিক কিনে? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন কুয়ান ফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কাট আরো জোরে। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো 10 বছর 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিছি। মেয়ের হাতে, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন বাদান তুলে দিছেন। এই মেয়েটা স্ক্রিন টাচ ফোন পায়া কি করে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কতক্ষণ না কে?
ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফদরের গুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা মিয়া চলে না, মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফদরের গুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে। রসুল বলেছে ইয়ার পলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে। আর সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লাকন ঠিক কিনে। আজ থেকে 40 থেকে 45 বছর আগে একটা হাদিস পড়ছিলাম যে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। আল্লাহ রসুল বলেছে এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষের ভিতরে ঈমান থাকবে, জোরে কয় না থাকবে রে মানুষে ঈমান থাকবে না। কারণ আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান থাকবে। আমি চিন্তা করলাম, গবেষণা করতে লাগলাম যে এটা কেমন করে সম্ভব হইতে পারে। একটা আগুন অথবা আগুনের কয়লা, একটা আগুন হাতে রাখা সম্ভব হবে, মানুষের ঈমান থাকবে না। আমি এইটা গবেষণা করতে করতে আমি চিন্তা করলাম রসুলের কথা তো মিথ্যা হবে না। এই গবেষণা করতে করতে আজ থেকে 12 থেকে 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে আগুনের কয়লা হলো মোবাইল, মানুষের ভিতরে ঈমান। এই মোবাইলের মধ্যে কি নাই? কোন কি নাই? আপনাদের এই গ্রামের মধ্যে কি গ্রাম? চরনারায়ণপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, 50টা যুবক যুবতী থাকলে তার 40 জনই রাত 12টার পরে লাইনে আছে। কোথায় ও কি করতেছে? ও লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি কাইট হয়ে খোট্টা যাচ্ছে। কথা বল তুমি বাবা, 3টে ছেলের হাতে 3টে মেয়ে, আর 3টে ছেলের হাতে টাচ ফোন দিছে, 3টে মেয়ের হাতে টাচ ফোন দিয়া মসজিদের আগের কাতারে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের আগের কাতারে যায় মোনাজাত করে বলতেছে রব্বানা ওয়াল্লাহ। এবি ফ্যাক ফ্যাক করে বাবা, তোর ফ্যাক ফ্যাক করে বাবানের 1 পয়সার দাম নাই। কথা কর না কে? কারণ তোমার ওই ছেলের হাতে, অপ্রাপ্ত বয়সের ছেলের সাথে তুমি স্ক্রিন টাচ ফোন দিয়েছো। ওই ছেলে মোবাইলের ভিতরে যত অন্যায় অশ্লীল কাজ করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ঠিক কিনা? 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদে ফ্যাক ফ্যাক করে বেড়াচ্ছেন, তোর সবার দাঁত খুলে ভালো হবে। এই মোবাইলের মধ্যে কি হচ্ছে? কি খারাপ লাগতেছে নাকি? এই ছেলেদেরকে অন্যায় কাজ, পাপ কাজ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। এখন তো ঠিক কবিনি, এখন তো বাচ্চা আনতে আছে হুলিয়ে লে আজকে। আজকে ইস্তেরি করে থুয়ে যাবো। হয় আপনাদের রাজবাড়ী জেলা কালুখালী থানায় আসবো, না হয় না আসবো। এক রাজবাড়ী জেলা কালুখালী থানায় বাপসান থেকে ওয়াজ না করলে কি হবে? তবে আইসি যখন হক কথা বলবাই ইস্তেরি করিয়ে থুয়ে যাবো। আজকে 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিয়ে ফ্যাক ফ্যাক করে ভেবাও, তাই না? ভেবা না সাইজ করতেছে আজকে।
খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। ছোট দেখে একটা চা নিয়ে এসো, ছোট্ট ছোট্ট করে। কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আজকে আর ওয়াজ চলবে তো ঘন্টা 2। নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। 1 নম্বর ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। এই লোকটা 2টা কাজ যখন করবে, এই লোকটাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, 70,000 হুর আসবে, 70,000 হুর আসিয়া রিসিপশন করিয়া ওই লোকটাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুর আসিয়া এই যুবকের গাড়ির উপরে যখন হাত বুলবে, জান্নাতি মানুষের গাড়ির উপরে যখন হাত বুলবে, হুরটা গাড় গুড়াইয়া হুরের দিকে যখন তাকাইবে, 1 নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাকান আল্লাহু আকবার। এই এক একটা মানুষের জন্য বাদান 70 করে বাদান বউ দিবে, 70 করে হুর দিবে। যাদের বয়স হলো বাদান 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না বাদান, ছোট হবে না। এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরবার পরে 70 পর্দা কাপড়ের দ্বারায় তার রূপ যৌবন কিছুই ডাকতে পারবে না। 70 পর্দার কাপড় বেদ করিয়ে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, রগ দেখা যাবে, হাড় দেখা যাবে। এরপরে হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ যুবকের দেয়, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না, অলি গলি যুবকদের ইমান নষ্ট করবার জন্য ওই সমস্ত মেয়েরা উঠে পড়ে লাগছে। কথা কন না কে? আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, আর যারা নেক কাজ করবে, আর যারা ঈমান আনবে। ঈমানদার যুবকের ঈমান কোনোদিন শর্ট কামিজ লাগাইয়া কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মেয়েরা আছে বাদান, আপনার শর্ট কামিজ গায়ে দিয়ে ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া বুলে যাবে, হায় দুনিয়া বুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ঈমান, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছে আল্লাহ আছে, রসুল দেখিনে বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গরাজাব দেখিনে বিশ্বাস করেছি কবরে গরাজাব আছে, ফেরেশতা দেখিনেই বিশ্বাস করেছি ফেরেশতা আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। চিল্লাকান আল্লাহু আকবার। খুব মনে হয় রাগ করতেছেন তাই না? আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম 500
500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে, এ যুবক দাঁড়াইলে কে? দাঁড়ালে কিন্তু খবর আছে। ও ভাবছে যে টাকা পয়সা দিয়ে কানা বক টানছে এরা, না। কাছের নজর কমে গেল, দূরের নজর ঠিকই আছে। কি যুবক ভাইরা, খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। সারাদিন কি যেন বলতেছিলাম, আমার ওয়াজ তো বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি হাসি দিছে। তাতে সামনে থেকে বাদান 2টা দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অমনি জিবরাইল আমি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ আপনার জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমারও 70,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। একটা হুরে দাঁতের তাজাল্লি, শুধু 2টা দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটছে, চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাঁতটা যদি এত সুন্দর হয়, চেহারাটা কত সুন্দর হবে। কি বেহেশতে যাইবে চাও? হুরের দাঁতটা এইরকম। এই হুর যদি ভুল করিয়া এই জমিনে যদি কোনো জায়গায় থুতু ফেলতো, মাটিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন ঘ্রাণ হয়ে যাইতো। ভুল করিয়ে আপনার পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে আপনার হুর আছে। এই হুরের বালিশে নাক রাখা যায় না। যেরকম ঠিক কিনে, তাহলে ওটাও হুর, আর আমাদের ঘরে একটা করে আছে, এটাও হুর।